ما أنزل إليك من ربك মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আজকে এই দায়ী সম্মেলনে উপস্থিত হতে পেরে। প্রিয় দায়ী ভাইয়েরা, আমরা সকলেই জানি ইসলাম ধর্ম কোনো দেশ বা কোনো অঞ্চল বা কোনো গোষ্ঠীর বিশেষের জন্য প্রেরিত হয়নি। ইসলাম ধর্মটা সারা বিশ্বের সকল যুগের এবং সকল মানুষের জন্য। এই জন্যই দাওয়াত এবং তাবলীগকে ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে সমগ্র বিশ্বের সমস্ত মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে যায়। এই চিন্তা চেতনা থেকেই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ তাদের কার্যকলাপ শুরু করেছে। আমরা জানি যে ইসলামী জ্ঞান, ইসলামী এলেম শিক্ষা করাটা শুধু জানার জন্যই নয়, জানার সাথে সাথে এটাকে আমলে রূপান্তরিত করাই হলো ইসলামের মুখ্য বিষয়, এবং সেটাকে মানুষের নিকট পৌঁছে দেওয়া হলো দাওয়াত। জানাটার নামই হলো তালিম, আর নিজে আমল করাটার নাম হলো তরবিয়ত, এবং মানুষের নিকট পৌঁছে দেওয়াটা হলো দাওয়াত। এই তিনটি স্লোগান বা এই তিনটি বিষয় নিয়ে ইসলামী ছাত্র ফোরাম অগ্রযাত্রা শুরু করেছে। প্রিয় ভাই ভাইয়েরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমরা সকলেই জানি, কিন্তু প্রতিটি মানুষের কাছে এই মেসেজটা আমরা দিতে পারি না। যখনই কোনো ব্যক্তি জানতে পারবে এবং বুঝতে পারবে যে আল্লাহ তাআলাই সবকিছু, এবং তার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার নিকটেই দায়বদ্ধ, এবং তার যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলাই পূরণ করতে পারে, তখন সে নির্দ্বিধায় সবকিছু আল্লাহ তাআলার জন্য অর্পণ করে দেবে। এবং আমরা যদি লক্ষ্য করি, এই দাওয়াতের এই মহৎ কাজ বা নবীগণের নেতৃত্বের এই মর্যাদা, এই গুরু দায়িত্ব, এটা আমাদের কাছে। কেননা আমরা যদি ওই সকল ধর্মহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিকে থাকাই, তাহলে আমরা দেখতে পারি তাদের আইডল হলো রবি ঠাকুর, অথবা তাদের চিন্তা চেতনা পশ্চিমাদের কাছ থেকে আসে। অতএব আমরা আমাদের পূর্বসূরীদেরকে লক্ষ্য করছি যে ইমাম আবু হানিফা থেকে শুরু করে তারা কখনো শাসকদের কাছে মাথা নত করে, এমনকি আমাদের পূর্বসূরী আমর শরীফ সাহেব কখনো নাস্তিকদের সামনে মাথা নত করেনি, বরং নাস্তিকের সকল চক্রান্ত ধূলিসাৎ করে দিয়েছেন। যেহেতু আমাদের পূর্বসূরী এই কাজের উপর অটল আছে, আমরা বিশ্বাস রাখি ইসলামী ছাত্র ফোরাম তাদের তিনটি মূল লক্ষ্য উদ্দেশ্যে দেখে সামনে অগ্রসর হবে, এবং ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় জীবন ইসলামের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। আল্লাহ তাআলা আমাদের ইসলামের ছাত্র ফোরামকে কবুল